যে এই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার স্বপ্নে দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আবা আবা করে রেকর্ড করা এই বান্দা আসলে কে? সে নিজেই আসলে বড় পোল্টিবাজ। সেই সাথে থাকছে ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে আমরা যাকে চিনেছি সেই মাহফুজ আলম কি তাহলে আসল মাস্টার মাইন্ড না? অ্যান্ড ফাইনালি থাকছে উপদেষ্টা নাহিদের বোনের বিষয়ে বের হলো শকিং ইনফরমেশন। প্রথমে আসি আবার সেই ছোট ভাইটির কাছে। এই তো কয়েকদিন আগেই শেখ হাসিনার সাথে একজন যুক্তরাষ্ট্র প্রবাসীর ফোন আলাপ ফাঁস হয়। এখন সেটা ফাঁস হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু এই ফোন আলাপে লোকটা আপা আপা বলে যেন রেকর্ড করে ফেললো। ইভেন নেটিজনেরাও গণনা করে দেখেছে প্রায় 500 বারের বেশি তিনি আপা আপা করেছেন। যাই হোক, কে এই আপার ছোট ভাই এটা অনেকের জানার ইচ্ছা ছিল, কিন্তু গণমাধ্যমে তার ব্যাপারে জানার পর অনেকেই বলছে এখন এই ছোট ভাই তো দেখি বড় পোল্টিবাজ। গণমাধ্যমের রিপোর্টস বলছে খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস দিয়ে আমেরিকায় ঢুকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে অনেক দৌড়ের উপরে রেখেছে, দেশে ফেরা তার জন্য অনিরাপদ। এজন্য 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24 জানুয়ারিতে তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে যায়। মানে যে মানুষটা আওয়ামী লীগের ভয়ে বিদেশে আশ্রয় চায় সে আবার আপার জন্য এত দরদ দেখায়, এটা দেখে অনেকেই বলছে নাটক কম করো প্রিয়। এবার আসি মাহফুজ আলমের কাছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তো হুট করেই ভাইরাল হয়েছিল মাঝখানে এইভাবে যে তিনি এই ছাত্র আন্দোলনের আসল মাস্টার মাইন্ড, যে আড়ালে থেকে সব কিছু করেছেন। বাট এখন সেই মাহফুজ আলম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দাবি করেছেন যে তিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড না। তিনি লিখেন, আমি একজন মাস্টার মাইন্ড ছিলাম না, কিন্তু 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত 9 পয়েন্ট সহ আমার পরামর্শ ও সমর্থন ছিল। তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের মিডিয়া সেল তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে এই বলে যে তিনি বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, যেটা সম্পূর্ণ মিথ্যা। তিনি লেখেন, আমি একজন মুমিন এবং একজন বাঙালি মুসলিম। আমি ইসলামবাদী বা ধর্মনিরপেক্ষবাদী মতবাদকে সমর্থন করি না। তিনি আরো বলেন, আমি কবর বা মাজার পূজারী নই। আমি বিভিন্ন তারিখদের সুফি ও ওলামাদের পূজা করি। কৈশোরে ও পরের অনেক ওলামা ও পীরদের সঙ্গে বসবাস ও যোগাযোগ করেছিলাম। এখনো তাদের সঙ্গে আমার একটি সংযোগ আছে। তারা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কবুল করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার আমি আপোষ করা বা ফ্যাসিবাদ সক্রিয় করা পছন্দ করি না। আমি ওই সকল সুফি ও আলেমদের ভালোবাসি যারা হকের পক্ষে থাকে। ফাইনালে আসি উপদেষ্টা নাহিদের কাছে। কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছিল, সেই বিষয়টা হলো উপদেষ্টা নাহিদের বোন ফাতিমা তাসনিম কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে এবং নেটিজনেরা বলতে থাকে ক্ষমতা পেতে না পেতেই নেপোটিজম শুরু, কোটায় চাকরি দিল বোনকে। কিন্তু পরে উপদেষ্টা নাহিদ জানান তার কোনো বোনই নেই। ফাতিমা তাসনিম তার পরিবারের কেউ নয়। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন সেটাও তিনি জানেন না। তবে এই ফাতিমা তাসনিমকে তিনি চিনেন গণ অধিকার পরিষদের নেত্রী এবং তার ভার্সিটির বড় বোন হিসেবে। এবং প্রশ্ন হলো, ফাতিমা যে উপদেষ্টা নাহিদের বোন, এই খবরটা আসলো কোথা থেকে? এই বিষয়ে ফাতিমা তাসনিম বলেন, আসলে ঘুম হবার পর যখন নাহিদ হসপিটালে ভর্তি ছিল তখন তার চিকিৎসা ঠিকমতো হচ্ছিল না, কারণ সরকার থেকে নির্দেশনা ছিল। এন্ড অ্যাট দ্যাট টাইম ভার্সিটির সিনিয়র হিসেবে তিনি এগিয়ে এসে নাহিদের চিকিৎসার ব্যবস্থা করেন। এন্ড পরিস্থিতির কারণে তিনি নাহিদের বোনের পরিচয় দেন এবং নাহিদ তাকে ভার্সিটির সিনিয়র হিসেবে বড় বোনের চোখে দেখে।